This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বহরমপুরের দিকে নজর রাখবো। বহরমপুরে ফের অধীর চৌধুরীর প্রচার মিছিলে উত্তেজনা, মুখোমুখি তৃণমূল আর কংগ্রেসের সমর্থকরা। বহরমপুরে 3 নম্বর ওয়ার্ডের ঘটনা। কংগ্রেস প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল। এই নিয়ে পরপর 3 দিন অধীরের প্রচার ঘিরে অশান্তি। এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি। এই ছবি আজকের ছবি, বহরমপুরে 3 নম্বর ওয়ার্ডের ছবি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবি আজকের ছবি, বহরমপুরে 3 নম্বর ওয়ার্ডের ছবি। অধীর চৌধুরী যখন জনসংযোগে বেরিয়েছিলেন তখন তাকে দেখে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ উঠে আসছে। আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে বেশ কয়েকজন সেখানে জড়ো হয়েছেন। গতকালও আমরা দেখেছি, এমনকি গত পরশু আমরা দেখেছি, পরপর 3 দিন। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। আমরা কৌশিকের কাছে যাবো, তবে তার আগে আপনাদের ছবিগুলো দেখাই। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কৌশিক, কি ছবি? দেখো, এই মুহূর্তে কিন্তু আবার উত্তেজনা ছড়িয়েছে বহরমপুরের দয়ানগর এলাকায়। কিন্তু ফের অধীর চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি পাশে যারা কেন্দ্র বাহিনী জওয়ান রয়েছে তারা এবং যে বারংবার সকাল থেকে দ্বিতীয়বার আর সকালে যখন প্রচারে বের হয় সেই দয়ানগর এলাকায় ধীরে ফের গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। এই মুহূর্তে কিন্তু সেই ঘটনা, সেই অধীর চৌধুরীর অপর দিক থেকে কিন্তু অধীর চৌধুরীর মিছিল আসছে। এবার আপনাদেরকে দেখানোর জন্য বলবো যে অপর দিক থেকে যে অধীর চৌধুরীর মিছিল আসছে এবং অন্যদিকে পাশে কিন্তু তৃণমূলের সমর্থক যারা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। বারংবার কিন্তু অধীর চৌধুরীকে বাধার সম্মুখীন। তোমার কথা বোঝা যাচ্ছে না, কানেক্টিভিটির সমস্যা হচ্ছে। তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো। এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি বহরমপুরের 3 নম্বর ওয়ার্ডে। বহরমপুরে 3 নম্বর ওয়ার্ডে অধীর চৌধুরী যখন জনসংযোগ করছেন তখন তাকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস। এর আগে আমরা দেখেছিলাম গতকালও কার্যত একই ছবি ছিল, গত পরশু একই ছবি ছিল। অধীর চৌধুরী যেখানে যেখানে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একেবারে পতাকা নিয়ে, দেখুন পতাকা নিয়ে তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। আরো একবার যাবো, লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কৌশিক, দেখো, একদমই তাই। কিন্তু দয়ানগর এলাকা সেখানে কিন্তু গো ব্যাক স্লোগান চলছে। কংগ্রেসের মিছিল যখন অধীর চৌধুরী যায় সেই সময় কিন্তু আবারও কিন্তু সেই গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং কেন্দ্র বাহিনী যারা জওয়ান রয়েছে তারা কিন্তু এই এলাকায় ঘিরে রাখে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ গতকাল যে ঘটনা ঘটেছিল তারপরে অশান্তির ঘটনা এবং তার পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু পরপর 2 জায়গায়, এর আগে দয়াময়ী কালীবাড়ি এলাকার বহরমপুর পৌরসভা এবং তারপরে দয়ানগর এলাকায় কিন্তু তৃণমূল কর্মীদের পক্ষ থেকে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং ঠিক একই কায়দায় প্রথমে যেরকম অধীর চৌধুরী মিছিলের পিছনে পিছনে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে দেখাতে গো ব্যাক স্লোগান দিতে দিতে এসেছিলেন, ঠিক একই কায়দায় এখানেও কিন্তু সেই একই প্রক্রিয়ায় তারা আসলেন। এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ান রয়েছে তারা কিন্তু পিছনে রয়েছে যাতে কোনোভাবেই সামনাসামনি না হতে পারে। অধীর চৌধুরী মিছিল কিন্তু এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বারংবার কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে। গতকাল কিন্তু একাধিকবার বাধার সম্মুখীন হতে হয়েছিল, ঠিক তারপরে আজ পুনরায় কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। মিছিল যেই দিকে যাচ্ছে সেই দিকে তৃণমূল নেতা কর্মীরা জমায়েত হয়ে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে এবং সেই ঘটনায় কিন্তু যে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী যে এলাকায় যাচ্ছে একাধিকবার বাধার সম্মুখীন হতে হচ্ছে। আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক সরগরম। কৌশিক, এই বিধানসভা এই মুহূর্তে বিজেপির দখলে আছে। সুব্রত মৈত্র 21-এ জিতেছিলেন, তিনি এবারও ক্যান্ডিডেট হয়েছেন, বিজেপি তাকে প্রার্থী করেছে।
তিনি রাস্তায় যখন বেরোচ্ছেন তাকে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা গো ব্যাক বলছেন না, বলছেন অধীর চৌধুরীকে ঘিরে ধরে। এইটা কেন? একদমই দেখো সেই একই ঘটনা বারংবার কিন্তু অধীর চৌধুরীকে গত পরশু দিন থেকে একের পর এক গোব্যাক স্লোগান কিন্তু তার কর্মসূচি কোনোভাবে বারংবার দেখো তুমি যেমনটা দেখলে না, আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। অধীর চৌধুরী যেখানে যেখানে যাচ্ছেন, জনসংযোগ করছেন বহরমপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, তাকে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, একেবারে পতাকা নিয়ে তারা এসে বাধা দিচ্ছেন। আমরা আজকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গতকালে একই ছবি দেখেছি, গত পরশু আমরা একই ছবি দেখেছি। অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, অধীর চৌধুরী এই কেন্দ্রের বিধায়ক নন। 21-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপির সুব্রত মৈত্র, তাকে বিজেপি এবারও প্রার্থী করেছে। তিনি প্রচার করছেন নির্বিঘ্নে, কিন্তু বাধা দেওয়া হচ্ছে অধীর চৌধুরীকে। এটা কেন? এই প্রশ্নই উঠছে। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, 2024-এর লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী বহরমপুর লোকসভায় হেরে গেলেও বহরমপুর লোকসভার অন্তর্গত একমাত্র বিধানসভা বহরমপুর বিধানসভা, সেখানে অধীর চৌধুরী লিড পেয়েছিলেন। তাই কি অধীর চৌধুরীকে আগেভাগে আটকানোর চেষ্টা করা হচ্ছে? তিনি যাতে প্রচার করতে না পারেন বাধা দেওয়া হচ্ছে? এমনও প্রশ্ন কিন্তু ইতিমধ্যে অনেকে তুলতে শুরু করে দিয়েছেন। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, অধীর চৌধুরী তিনি প্রচারে নামছেন, বাধার মুখে পড়ছেন, কিন্তু এই কেন্দ্রে যিনি বিজেপির হয়ে কন্টেস্ট করছেন, যিনি বিজেপি প্রার্থী, যিনি গতবার এই কেন্দ্র থেকে জিতেছিলেন, তাকে কিন্তু কোনো জায়গায় বাধা দেওয়া হয়েছে বলে কোনো খবর কারো কাছে নেই। আর এখানেই তো প্রশ্ন, কেন অধীর চৌধুরীকে বাধা দেওয়া হচ্ছে? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, কৌশিকের কাছে আবারও যাব। কৌশিক, বিজেপি যিনি গতবার জিতেছিলেন সুব্রত মৈত্র, বিজেপি এবারও তাকে প্রার্থী করেছে, এখনো পর্যন্ত তিনি কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে বলেন আমাদের কাছে খবর নেই, কারো কাছে খবর নেই, বিজেপির তরফ থেকে অভিযোগও নেই। কিন্তু অধীর চৌধুরীকে কেন আটকানো হচ্ছে বারবার? দেখো, সেই প্রশ্নটা বারংবার উঠছে, তবে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অধীর চৌধুরী যেহেতু ফাঁস চালক হিসেবে পরিচিত ছিল, বহরমপুর লোকসভায় তিনি কাজবাজার সাংসদ ছিলেন, গতবার নির্বাচনে পরাজিত হলেও কিন্তু বহরমপুর বিধানসভা এলাকা যে বিধানসভা ভিত্তিক ফলাফলে কিন্তু এই না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আপনাদেরকে জানিয়ে রাখি, 2024-এর লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর চৌধুরী হারলেও বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটা বিধানসভা আছে তার মধ্যে একমাত্র এই বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে লিড পেয়েছিলেন অধীর চৌধুরী। তাই কি বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীর চৌধুরীকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে? ইতিমধ্যে এই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন অনেকেই। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, অধীর চৌধুরী তিনিও নাচোর। তিনি গতকাল রীতিমতো হুঙ্কার দিয়েছেন, যদি তৃণমূল কংগ্রেস রক্তারক্তি চায় তাহলে অধীর চৌধুরী সেটাই করবেন, রক্তগঙ্গা বইয়ে দেবেন। রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন অধীর চৌধুরী। আর আজকে সকালেও আমরা দেখলাম অধীর চৌধুরী যখন প্রচারে, তখন তাকে বাধা দেওয়া হয়েছে। কৌশিকের কাছে আবারও যাব। কৌশিক, 24-এর লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হলেও বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একমাত্র এই বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে অধীর চৌধুরী লিড পেয়েছিলেন। তাই কি তাকে বাধা দেওয়ার প্রচেষ্টা? একদমই। দেখো, তুমি যে কথাটি বললে যে বহরমপুর যে বিধানসভা লোকসভা যে বিধানসভা ভিত্তিক ফলাফল, সেখানে কিন্তু একমাত্র অধীর চৌধুরী বহরমপুর বিধানসভা এলাকায় লিড পেয়েছিলেন এবং অধীর চৌধুরী খাস চালক হিসেবে পরিচিত, মানুষের মধ্যে একটা জনপ্রিয়তা রয়েছে। সেই জায়গায় তৃণমূল কিন্তু বারবার অধীর চৌধুরীকে এই কারণেই টার্গেট করার চেষ্টা করছে, যেটা রাজনৈতিক মহলের ধারণা যে অধীর চৌধুরী বনাম যে তৃণমূল কংগ্রেস, সেটাই কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু মুর্শিদাবাদ একটা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, তবুও বহরমপুর বিধানসভা যদি দেখো ফলাফল, সেক্ষেত্রে কিন্তু 75% কিন্তু হিন্দু ভোটার রয়েছে, 25% সংখ্যালঘু ভোটার। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে যাতে কোথাও সামনে না আসতে পারে, যে বিধায়ক থাকলেও এখানে কিন্তু অধীর চৌধুরীকে টার্গেট করে একটা নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে এখানে তৃণমূল বনাম কংগ্রেসের যে লড়াই, সেই লড়াইয়ের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, এবং সেই কারণে বারংবার কিন্তু অধীর চৌধুরীকে টার্গেট করা হচ্ছে। এবং এর পাশাপাশি যে বিভিন্ন এলাকায় তাকে গত পরশুদিন অধীর চৌধুরী তিনি যখন বেরিয়েছিলেন তখন তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। গতকালও বাধার মুখে পড়েন অধীর চৌধুরী, আজকেও তৃণমূল কংগ্রেসের বাধার মুখে পড়ছেন অধীর চৌধুরী। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে বেশ কয়েকজন ওখানে আসে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেয়। গতকাল তো আমরা দেখেছিলাম কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে প্রায় খণ্ডযুদ্ধ বেঁধে যাওয়ার জোগাড় হয়েছিল। অধীর চৌধুরী তিনিও নাচোর, তিনি গতকালই হুঙ্কার দিয়েছিলেন দরকার পড়লে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে, যদি তৃণমূল কংগ্রেস চায় তাহলে কংগ্রেস সেটাই করবে। কি বলেছিলেন অধীর চৌধুরী, শোনাবো। আমার বক্তব্য, নির্বাচন সকলের নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে।
মানুষের মতামত সেখানটায় বিচার করে। সেটা না করে যদি তৃণমূল মনে করে আগেই আমরাই বিচার করে দেবো, তাহলে সেই মানসিকতাকে স্বৈরাচারী মানসিকতা বলে। তৃণমূল সেই মানসিকতা বিশ্বাস করে, তাই তৃণমূল স্বৈরাচারীদের দল। উচ্চ মাধ্যমিকে যদি কেউ ফেল করে, সে যদি বলে এবার আমি আবার মাধ্যমিক পরীক্ষায় বসবো, তাহলে তাকে গুরুত্ব দেওয়া উচিত না। অধীর চৌধুরীকে ফালতু ফুটেজ কেন দিতে যাবে তৃণমূল? এটা অধীর চৌধুরী নিজে পরিকল্পনা করে লোক ভাড়া করে এটা করিয়েছেন যাতে উনি ওখানে নন এনটিটি থেকে এনটিটি হতে পারেন, যাতে উনি চর্চায় আসেন যে বহরমপুরে উনিও ভোটে লড়ছেন। বহরমপুরে বর্তমান এক্সিস্টিং বিধায়ক বিজেপি, তো বিজেপির সাথে তৃণমূলের লড়াই, সেখানে অধীর চৌধুরী ওই কংগ্রেস ছাগলের তৃতীয় সন্তান, কিন্তু টিআরপি পেতে হবে, প্রাসঙ্গিক থাকতে হবে, তার জন্যই সস্তার নাটক। এই নাটকে খুব একটা লাভ হবে না। কংগ্রেস ওখানে তৃতীয় ছিল, তৃতীয়ই থাকবে। এদিকে অধীর চৌধুরীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় গন্ডগোলের জেরে কড়া পদক্ষেপ কমিশনের। বহরমপুরে আইসির বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু। কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর মনোনয়নের সময় গন্ডগোল, 4 জন তৃণমূল সদস্যের বিরুদ্ধে মনোনয়নের সময় বাধা দেওয়ার অভিযোগ উঠল। সেই ঘটনায় এবার বহরমপুরে আইসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ কমিশনের। এদিকে এই আবহে আজ মুর্শিদাবাদে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে মমতার পদযাত্রা, শামসেরগঞ্জ এবং জিয়াগঞ্জের সভা তৃণমূল সুপ্রিমোর। কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নজর রয়েছে আজকে নবাবগড়ের প্রচার সভায়।